আছি। রমজান মুবারক। সকলে ভালো আছেন, ভালো থাকলে আমরা সকল প্রবাসীরা ভালো। আমরা যতই কষ্ট থাকি না কেন তারপর আমরা ভালো। আমরা আপনজনের কাছ থেকে, আমাদের ফ্যামিলি বউ সন্তানের কাছ থেকে, আমাদের বাবা মার কাছ থেকে, আমাদের ভাই বোনদের কাছ থেকে, সকলের কাছ থেকে আমরা অনেক দূরে, এত দূরে যা দেখতে মন চাইলেও আমরা দেখতে পারি না। কারণ এটা আমাদের কষ্ট। যত কষ্ট হোক তারপর আমরা সুখী, আমরা শান্তি পাই যদি আমাদের ফ্যামিলি বা আমাদের আপনজনকে এই প্রবাসী থেকে কামাই যদি কিছু দিতে পারি, তাহলে আমরা নিজেকে খুব গর্ব মনে করি। আমাদের যতই কষ্ট হোক তারপর আমরা খুব সুখী। আশা করি সকল পৃথিবীর যত প্রবাসী আছে সকলকে জানাচ্ছে আমার আন্তরিক অভিনন্দন। সকলকে আসসালামু আলাইকুম। আপনারা সকল প্রবাসীরা যাদের আপনজন আছে তারা সকলকে আপনজনের দিকে খেয়াল রাখবেন, ভালোবাসা মানুষের দিকে খেয়াল রাখবেন, সবার দিকে খেয়াল রাখবেন। খেয়াল রাখলে আমরা সকল প্রবাসীরা আমরা নিজেকে গর্ব মনে করব। কারণ আমরা প্রবাসীরা কত কষ্ট করি, কত পরিশ্রম করি, একমাত্র প্রবাসীরা বুঝে। যারা দেশ গ্রামে থাকে তারা বুঝে না। তারা ভাঙতে জানে, খরচ করতে জানে, কিন্তু কয় টাকা আয় করবে তারা এটা বুঝে না। কিন্তু তারপর আমরা খুব সুখী। কিন্তু একটা জিনিসই, একটা দুঃখ সবসময় আমাদের বারবার তিলে তিলে খাচ্ছে। কারণ সেটা হলো আমাদের বাংলাদেশ। যে বাংলাদেশ নিয়ে আমরা এত গর্ব করি, সেই বাংলাদেশটাকে আমরা এখন নিয়ে গর্ব করতে পারি না। কারণ এখন বর্তমান বাংলাদেশ একটা হলো বাঙালি পট্টি। কারণ বাঙালি মাল যখন আমরা বাঙালি মাল টোপায় যখন বেশি, সেই রকম হয়ে গেছে এখন বাংলাদেশ। কারণ বাংলাদেশ কাদের জন্য আপনারা সোনার বাংলাদেশ তৈরি করলেন? যাদের জন্য আপনারা যুদ্ধ করলেন, সংগ্রাম করলেন, অথচ তারা বাংলাদেশে ইট্টা-পিটা খাইতেছে। আপনারা বলেন নতুনভাবে আমরা দেশ পরিচালনা করছি, নতুনভাবে দেশ স্বাধীন করছি। দেশ স্বাধীন করছি 1971 সাল। দেশ স্বাধীন করছি 1971 সাল। যেসব মুক্তিযুদ্ধরা, যেসব মুচিগণ, কৃষিগণ, যত মুক্তিযুদ্ধ আছে তারা দেশ স্বাধীন করছে। কিন্তু আপনারা কয়েকজন রাজনীতিজীবী বা কয়েকজন ভার্সিটি লোকেরা দেশ স্বাধীন করেছে, সেটাগুলো ভুল। কারণ আপনাদের সাথে কিছু ভার্সিটি বা বিভিন্ন কিছু লোকেরা আপনাদের সাথে তাল মিলা চললে এখন দেখেন তারা কোন পথে। যেসব লোকেরা তাল মিলা চলছে তাদের কোনো পাত্তা নাই। কিন্তু কিছু উপদেষ্টা হয়েছে, তারা বাংলাদেশটা এখন লুট্টা-পুট্টা খাওয়ার চিন্তা ভাবনা করছে। তারা সোনার বাংলাদেশটাকে জ্বলন্ত আগুনে কীভাবে পোড়াবে। যদি জ্বলন্ত আগুনে নাই পোড়াবে তাহলে নিজেকেও চিন্তা করেন, কিন্তু পাবলিকের কথা চিন্তা করেন না। চিন্তা করেন যদি ভুলে শেখ হাসিনা আসে তাহলে তো আমাদের নির্ঘাত ফাঁসি হবে। আমাদের ফাঁসি হওয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে কী করতে হবে? জামাত কোন, বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, কাউকে ক্ষমতা দেওয়া যাবে না। ক্ষমতা দিলেই আমরা মরছি। তার মানে আমরা নিজেরা সংগ্রাম করছে পাবলিক, অথচ আপনারা ক্ষমতা থাকতে চান জোরে জুলুমে। এটা কি সইব? আল্লাহ সইব না। কিন্তু মানুষে যদি একবার খেপে, যেমন শেখ হাসিনারে যে সাধারণ পাবলিক খেদাইছে, এইভাবে করলাম আপনাদের একসময় খেদাবো, তখন করলাম। তা তো শেখ হাসিনা একটু জায়গা পাইছে, কিন্তু আপনারা পলানা জায়গা পাইবেন না। কিন্তু বারবার আমরা অনুরোধ করছি, প্রজার রাজার চেয়ার থেকে রাজা চলে গেছে, কিন্তু রাজার চেয়ারে প্রজা বসে ভালো কথা, কিন্তু প্রজার মতন প্রজা থাকে। কিন্তু যদি প্রজার কথা না ভাবিয়া রাজার কথা চিন্তা করেন, আমি রাজা, তাহলে বললাম প্রজা এমন মাইট দিব, তখন আপনারা এদিকে যেতে পারেন, সেদিকে যেতে পারেন না। সকলকে সাবধান করে দিছি। সকলকে রমজান মোবারক, ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। ঈদ আসতেছে, আমরা সকলের জন্য ঈদ ভালোভাবে করতে পারি। আমাদের বাংলাদেশ যেন আমাদের সুন্দর স্বাভাবিক হয়, আমাদের সুন্দরভাবে চলতে পারে। ক্ষমতা যে কোনো দলে আসুক না কেন, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাতও বুঝি না, যে কোনো দল ক্ষমতা আসুক, সুষ্ঠুভাবে আসুক। আর নাইলে আপনারা জামাত বিএনপি সব বাদ দিয়ে আমাদের সোনার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দিয়ে দেন। সেনাবাহিনী তার থেকে অনেক বেশি করতে পারবো। কারণ সেনাবাহিনী মানেই বাংলাদেশটাকে লুটেপুটে খাইব না। তারা নিজেদের দায়িত্ব নিয়ে তারা বাংলাদেশটাকে মাই কান্ট্রি গুড লাইক করতে পারবো, বা ইউরোপ কান্ট্রির সাথে আমাদের তাল মিলায় চলতে পারবো। একমাত্র সেনাবাহিনী, কোনো দল করতে পারবো না। কারণ দল শুধু টাকা 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 টাকা, তারা টাকার পিছিয়ে ঘুরতে মানুষের জীবনের কথা চিন্তা করে না, মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে না। বাংলাদেশটাকে দর্শন মুক্ত করতে পারতেছে না, কোনোটাই করতে পারে না। কিন্তু আমরা বাংলাদেশও
এত কষ্ট করে এই বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি বাংলাদেশটাকে, এই বাংলাদেশটা চলার জন্য, বাংলাদেশ অর্থনীতির যেন ডাউন না হয়, সেই বাংলাদেশটাকে আপনারা পাবলিকের টাকা পাবলিকরে দিবেন, আর এই পাবলিকের টাকা আপনারা নিজেরা গাড়ি বাড়ি করে কতদিন পর পর একটা করে গাড়ি কিনবেন, কতদিন পর পর একটা করে বাড়ি কিনবেন। আর আগে দেখতাম রিক্সা দিয়ে আপনার চলাফেরা করতে পারেন না, এখন হেলিকপ্টার দিয়ে যে কোনো জায়গায় যান, হেলিকপ্টার দিয়ে আপনার চলতে হয়। আপনারা কি বড় বড় মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন গা, এখন হেলিকপ্টার ছাড়া আপনারা চলতে পারেন না। আর সাধারণ পাবলিকের কথা আমরা চিন্তা করেন, যে সাধারণ পাবলিকের দিয়ে একবার খেবে তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবেন না। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বিশেষ করে সেনাবাহিনীকে আমরা সকল প্রবাসী আমন্ত্রিত, আপনারা নিজ নিজ দায়িত্ব আপনারা ক্ষমতা নিয়ে আপনারা দেশটাকে পরিচালনা করুন, কারো কোনো দলকে আপনারা ক্ষমতা দিয়েন না, কারণ যেই দল ক্ষমতা দেবে সেই দলই গেলাম অস্তিত্ব রাখবেন না, কারণ একমাত্র আপনারা পারবেন সোনার বাংলাদেশটা গড়ে দেবেন। 1971 সাল যেভাবে বাংলাদেশ স্বাধীন করে সোনার বাংলাদেশটা করছে, এইভাবে আপনারা সোনার বাংলাদেশের স্বাধীন আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনারা কাজ করেন, তাহলে একদিন আমাদের সোনার বাংলাদেশ স্বাভাবিকভাবে সুন্দর মানুষ, আমাদের সারা বাংলাদেশের মানুষ একদিন গর্ব করবে। কারণ বিএনপি, আওয়ামী লীগ যে কোনো সরকার ক্ষমতা কোনোটি পারবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতা চলছে, কিন্তু আওয়ামী লীগ সরকার কোনো সময় বদনাম করে নাই। বদনাম হয়েছে একমাত্র মন্ত্রী, মিনিস্টার, এমপি, চোর চোট্টা বাটপার গুনে, তাদের কারণে এখন শেখ হাসিনা অধপতনে, নাহলে কোনো সময় শেখ হাসিনা কোনো সময় খারাপ কাম করে নাই। এমনের বিএনপি ক্ষমতা না এসেও দেখে বাংলাদেশটা কী অবস্থা করতে, তারা সারা বাংলাদেশ দখল করেছে, তার ক্ষমতা হলে কী অবস্থা করবে। বা জামাত ইসলামের পথে চলে, তারা এতটা খারাপ কিছু করবে না আশা করি, কিন্তু তারপরও তারাও লোভ লালসা এমন এক পর্যায়ে, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ সবই একই তলা। একমাত্র সেনাবাহিনী আমাদের সারা বাংলাদেশটাকে ঠিক মতো রাখতে হবে, পৃথিবীর বাংলার সব মানুষকে ছায়ার মধ্যে রাখতে পারবে, এবং তাদের রাখার জন্য অনুরোধ করব। আপনারা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যেভাবে দেশটা নষ্ট করছে, আপনারা তাদের হাত থেকে আপনারা দেশটা রক্ষা করেন, সোনার বাংলাদেশটাকে সারা বাংলাদেশটাকে গিফট দেন। আল্লাহ হাফেজ।